মিনিট পর ঢাকাটা আবার খুলে দেখছি, জলটা অনেকটাই কমে এসছে। বড়িগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, তো এবার বড়িগুলো না আমি তুলে নিচ্ছি, তা নাহলে ভেঙে যাবে। যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আসান কুকটুরে আপনাদের স্বাগত। অনেক দিন পরে আবার রান্নার ভিডিও দিচ্ছি। একটু বেরিয়েছিলাম, তো পরপর তো সেই বেড়ানোর এইগুলো ভিডিওগুলো দিয়েছি, আপনাদের দেখবেন। আর এখন এই রান্না নিয়ে আবার শুরু করেছি। তো এই কলমি শাক কিন্তু ঠান্ডা শাক, গরমের দিনে এটা খুবই উপকারী। তো অনেকেই হয়তো অন্যরকম ভাজা খান আর কি, কিন্তু এটা কিন্তু একটা পাতলা গ্রেভির মতো করেও খাওয়া যায়, সেটাও খুব উপাদেয়। তো সেটা কিভাবে করব সেটা আমি এখন দেখাচ্ছি। এবার আমি এই কলমি শাক দিয়ে একটা তরকারি রান্না করব। কিভাবে করছি সেটা দেখাচ্ছি। কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কাটবো, কেটে দেখাচ্ছি। শাকগুলোকে আমি ধুয়ে এই বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে। এইরকম কোনোটা হয়তো গোটা পাতাই রয়েছে, এইরকমভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। কারণ এখানে আমি দেখাচ্ছি, পটল নিয়েছি, 4টে পটল এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেই রকম এগুলো লম্বা করে কাটা থাকবে। আর এই আলু সিদ্ধ সেটাও আমি কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে, লম্বা করেই কাটা। এবার আমি রান্নাটা বসাবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার দিচ্ছি বড়ি, বেশ কিছু বড়ি ভেজে নেবো। আগে লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, তার সাথে দিচ্ছি 4টে ছোট চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে পটল লম্বা করে কাটা। পটলগুলো যেহেতু কাঁচা, আগে ভেজে নিচ্ছি। আর আমার আলু তো হাফ সিদ্ধ থাকে, তাই পরে দেব। কিন্তু আপনারা কাঁচা আলুই যেহেতু করবেন, আলু পটল একসাথেই ছাড়বেন, কারণ দুটোই কিন্তু ভাজা হতে একটু টাইম লাগে। একটু ভেজে নিলাম, এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাজা হোক। পটলগুলোকে নাড়াচাড়া করে অনেকটাই ভাজা হয়েছে আর কি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কীরকম লালচে লালচে করে ভাজা হয়েছে। এবার এতে আমি আলুটা দিয়ে দেবো। এবারে হাফ সিদ্ধ বড় একটা আলু কেটে দিয়ে দিলাম। সবই কিন্তু আমার লম্বা করে কাটা, সব একসাথে কিন্তু লাল লাল করে ভালো করে একটু ভাজতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। টেস্ট ভালো আসার জন্য কিন্তু একটু ভাজাটা ভালো করতে হয়, অল্প ভাজলে কিন্তু ভালো টেস্ট আসে না। আলুগুলো একটু লালচে ভাজা হয়েছে, হালকা লাল। এবার এতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে এবার ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর খুলে দেখছি, একটু শাকটা নিশ্চয়ই বসবে। হ্যাঁ, বসেছে। তো ঢাকাটা খুলে একটু নেড়ে দেব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে আরও শাকগুলো কমে যাবে আর কি, জল বেরিয়ে আরও কমে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো হলুদ। নুন পরে দেব, কারণ নুন দিলেই কিন্তু শাক একদম ঘেটে যাবে আর জল অনেকটা পরিমাণে বেরিয়ে যাবে। আমি চাইছি নুন ছাড়াই জলটা আগে বেরিয়ে যাক।
নতুনদের উদ্দেশ্যে বলছি, শাক যখন রান্না করবেন আঁচটা কিন্তু একদম সিমে দিয়ে কিছুক্ষণ শাকের পুরো যে জলটা বা রসটা সেটা বের করে নেবেন, তাতে টেস্ট অনেক ভালো হয়। আর যে কোনো রান্নাতেই জেনারেলি আঁচ একটু কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট ভালো হয়, যদিও টাইমটা বেশি লাগে, কিন্তু এই ক্ষেত্রে শাকের ক্ষেত্রে অবশ্যই এটা মেনটেন করবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো আর সিম আছে এটা হতে থাক। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখছি, হ্যাঁ দেখুন একটু ঘেটে দেখি, শাকের জল কিন্তু অনেকটা শুকিয়েছে, শাকটাও একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এভাবে একটু এখন আঁচটা সামান্য বাড়িয়ে দিয়ে একটু ভেজে ভেজে নেব। সব ঠিক মতো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর জলটা একটু বেশি পরিমাণেই দেবো যাতে সমস্ত সবজি জলের মধ্যে ডুবে যায়, ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ভাজাটা আমার ভালো মতো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, যেন ভালো মতো সিদ্ধ হয়, জলটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার একটু ঘেটে নেব, পুরো জলটা পুরো সবজিতে মিশিয়ে নেব ভালো করে, তারপর আবার একটু হতে দেব, রান্না আবার আর একটু করব। এইভাবে আমি শাকটাকে আরও 5 মিনিট মতো রান্না করব যাতে সব সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য এখন দিয়ে দিচ্ছি সব বড়িগুলো আগে দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হোক কিছুক্ষণ, 5 মিনিট মতো রান্না হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু ঘেটে দেবো, মানে মাঝে মাঝেই কিন্তু একটু ঘেটে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে সবজিগুলো সব, যাতে ঠিক মতো সিদ্ধ হয়, বা একদিকেরটা আর একদিকে সরিয়ে দিতে হবে, এরকম করে মাঝে মাঝে একটু ঘেটে দিতে হবে। ব্যাস ঘাঁটা হয়ে গেল, আবার ঢেকে দিচ্ছি। দু মিনিট পর ঢাকাটা খুললাম, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর বড়িটাও কিন্তু ফুলে উঠেছে বড়িগুলো। তো বড়িগুলো আমি একটু এইভাবে তুলে নিচ্ছি, নয়তো বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে। জলটা আরও শুকোতে হবে, তাই জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিলাম। সব বড়ি একসাথে তোলা হয়নি, যেগুলো একটু ছোট সাইজ ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। এবার এগুলো বড় সাইজ হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নিয়ে জলটা আর একটু আমি শুকোবো, জলটা শুকোতে হবে আর একটু। পুরো জলটা শুকিয়ে একদম মাখো মাখো করবো না, এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু ঝোল ঝোল মতো থাকবে। ও বাবা, এই বড়িটা তো বিশাল বড় হয়ে গেছে, এটাও তুলে নিই। আমি উপর থেকে তেরছা করে কেটে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে খুন্তি ঢেকে রাখলাম। তো একটু ঝাল করব, ঝাল লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, সেই জন্য উপর থেকে এরকম একটু দিয়েছি। ওগুলো সিদ্ধ হয়ে গেলে হয়তো একটু ঝাল লাগবে, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই জন্য দিলাম। বড়িগুলো সব তুলে নেওয়ার পরে শাকের পরিমাণটাও অনেকটা আর কমে গেছে আর কি, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে অনেকটা কম মতো লাগছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এতে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/4 টিস্পুন চিনি দিলাম। আপনারা কেউ ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে যাবে। দেখুন
তাড়াতাড়ি করে জলটা শুকোনোর জন্য আঁচ বাড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। একটা সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আছে, খুব ভালো লাগে সেই গন্ধটার জন্য। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে প্লেটিং করে আমি দেখাচ্ছি। আমার কলমি শাকের কারি রেডি টু সার্ভ। কলমি শাকের কারি এইভাবে করে দেখবেন, ভালোই লাগে, আমার তো ভালো লাগে। আর কেউ ইচ্ছা করলে কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারেন, চিনি ছাড়াও করতে পারেন, দুটোই ভালো লাগে, দু রকমই খাই। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।